হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমরা ভাবছো তো এতদিন পর কি ভিডিও নিয়ে আসলো। আমি আর বুনু যাচ্ছি পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। আজকে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি যাব এখন মালবাজার আমার ফ্রেন্ডের বাড়িতে। বেসিক্যালি আমার ইনভাইট আছে দুটো ফ্রেন্ডের বাড়িতে, ওখানে দুটো ফ্রেন্ডের বিয়েও আছে, এতে একই দিনে ইনভাইট। তো ওটাই ভাবছি কিভাবে ব্যালেন্স করা যায়। তো এইদিকে না খুব অবস্থা খারাপ, বর্ষা না পড়তে পড়তে শিলিগুড়িতে এত বৃষ্টি, পাহাড়ে এত বৃষ্টি যে রাস্তাঘাট, নদী নালার অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে। ওরা অনেক দিন থেকে যেতে বলছে, বাট সময় হয়ে উঠছিল না কাজের চাপে। তো আজকে ফাইনালি ভেবে নিয়েছিলাম যাব। তো রাত্রেবেলা আমি বললাম ফোন করে যে আমি আসছি, কিন্তু রাত্রেবেলা এত জ্বর চলে আসছিল, সকালে উঠে ফোন করছি যে ভাই দেখ প্রচণ্ড জ্বর আসছে, কিন্তু ওরা আমার কাছে জাস্ট একটা কথাই বললো, কর্তামশাই বাজার করে এনেছে, এবার কি করবি তুই ভেবে নে। কোনো উপায় ছিল না, সকালবেলা উঠলাম ফ্রেশ ট্রেশ হয়ে। যেখানে আমাদের 11টার মধ্যে বাসে ওঠার কথা, সেখানে আমি 12টা সাড়ে 12টার দিকে বাসে উঠলাম। দেন এখন যাচ্ছি, পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছে। থ্যাংক গড কি সেদিনকার ওয়েদারটা একদম নর্মাল ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো কোনো রোদ্রু ছিল না। সেবকের রাস্তাটাতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে বাসটা, এরকম অবস্থা, প্রচণ্ড ধস নেমে গেছিলো। রীতিমতো পাখি এসে একটা চিকচিক করে যাচ্ছে আমার জানালার সামনে, জানি না কি প্রবলেম হয়েছে, ভয়েস ওভারটা ঠিক মতো দিতেই একবার শোনো আওয়াজটা। তিস্তার জলটার অবস্থা দেখো, একবার যদি কেউ ওখানে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে গভীর জল এখানে। এই নদী নালা পাহাড় পর্বত সব কিছু পের হয়ে দেন চা বাগান সব কিছু পেরিয়ে তারপরে আমার বান্ধবীর শ্বশুর বাড়ি। ও মানে পুরো দৃশ্য দেখতে দেখতে যায়। লোকেশনটা বেসিক্যালি আমার তো ভালো লাগে, গাছপালা অনেক, যেটা শিলিগুড়ি আন্দাজে, শিলিগুড়িতে গাছপালা নেই বললেই চলে। তো এই বাস থেকে নেমে এবার আমি টোটো ধরলাম, ওদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ডাইরেক্ট টোটো আছে, বাড়ির সামনেই নামে। পৌঁছে গেলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে একটু বকর বকর করলাম, অনেকক্ষণ গল্প, অনেক দিন পর দেখা। আমার বোন তো ঘুমিয়েই পড়েছে, মানে এতটা জার্নি করে নিয়েছে। তারপরে বেরোলাম ওই আরেকটা ফ্রেন্ডের বাড়িতে। তো ওর বাড়িতে যাওয়ার জন্য কিছু একটু খাওয়ার জিনিস চটপটা নিলাম, নিয়ে দেন তারপরে আমরা তিনজনেই বেরিয়ে গেছি। ও তো একদম পরিপাটি করে খাবার দাবার রেডি করে রেখে দিয়েছে যে লাঞ্চ ভাই আমার বাড়িতেই করতে হবে। যেতে যেতে দেখলে ওয়েদারটা কী ছিল, ওখানে গিয়ে পুরো জাস্ট বাই চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড কড়া রোদ্রু। এক তো ছাতা নিয়ে বেরিয়ে, ওদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে, অবস্থা টাইট হয়ে গেছে। দারুণ মজা করলাম, ভেবেছিলাম সেম ডেই আমরা রিটার্ন হয়ে যাব, যেহেতু বুনুটাকে নিয়ে আসছি, ওর টিউশন আছে, তো এই কারণে তো বাড়িতে বলে আসছি আমরা সেম ডে রিটার্ন হব। কিন্তু কি হলো, আটকে দিল, বললো না আজকে যেতে হবে না, রাত্রেবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া, তুই থাকবি আজকে রাত্রে, কালকে সকাল সকাল তুই বেরিয়ে যা, তোকে ভোর 5টায় উঠিয়ে দেবো। আমার যেহেতু আজকে অফ ডে ছিল সেই কারণেই ওখানে যাওয়া, কালকে আবার ডিউটি আছে, তো আবার ডিউটিও জয়েন করতে হবে, সেই জন্য ভোরবেলা উঠতে হবে। এই তো তিনজনে মিলে টুকুর করে যাচ্ছি। গাছপালা দেখো, গাছপালা ভর্তি ওদিকে, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, যে বাড়িঘর দোতলা তিনতলা আছে, বাট গাছ কেউ কাটেনি, গাছ বাঁচিয়ে রেখে বাড়িঘর বানিয়েছে। আমাদের এদিকে গাছ কেটে দাও তারপরে বাড়িঘর ওঠাও, এরকম অবস্থা চলছে এখন শিলিগুড়িতে। ফ্রেন্ডের বাড়ির সামনে চলে আসছি, ওকে ফোন করলাম, তারপরে ও বেরিয়ে আসতেই আমরা পৌঁছে গেছি। এই তো বসলাম, গিয়ে একটু পুরো ঘরটার দেখলাম, একটু নতুন সংসার। তো আরেকজনের তো 1 বছর হয়ে গেছে, এদিকে আমাদেরকে ওয়েলকাম করার জন্য কোল্ড ড্রিঙ্কস বাগেরা কী কী সব এনেছে, মানে আমি তাই ভাবছি আমরা কি স্পেশাল গেস্ট। তোর বাড়িতে না মুরগি আছে, ছাগল আছে, খুব মজাদার লাগলো এটা, আমি কয়েকটা খাবার দিলাম। মধ্যে রুটি খায়, রুটি সকালবেলা করে দেয়, ভাতও দেয়, বেঁধে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন বেঁধে রেখেছিস, বলে পালিয়ে গেলে আমি আর ধরতে পারবো না, এই কারণেই। খাওয়া দাওয়ার আয়োজন করেছে শুধু একবার দেখো তোমরা, মানে রাজকীয় অবস্থা, মনে হচ্ছে আমাকে আইবুড়ো ভাত দিচ্ছে, এরকম অবস্থা। আমি বললাম কে রান্না করেছে বল, ওর হাজব্যান্ডও খুব ভালো রান্না করে। তার বলেছিলাম বল কে রান্না করেছে, ওকে রান্না করে আর কি মারছিলাম কি ভাই তুই তোর হাজব্যান্ডকে দিয়ে রান্না করিয়ে বলিস নি তো তুই রান্না করেছিস, আমি কিন্তু বুঝতে পারবো না তোর রান্না, যেহেতু আমি খাইনি কোনোদিনও, বল সত্যি কথা বলবি। ও মানছিল না ব্যাপারটা, জানি না, ও বললো তো আমি নিজেই করেছি, কিন্তু রান্নাগুলো সত্যিই ভালো হয়েছে। আমের চাটনি আছে, আমার ফেভারিট আঁঠি দিয়েছে আবার আমের চাটনিতে। সব রান্না, প্রত্যেক কটা রান্না খুব টেস্টি হয়েছিল, মানে মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে চাটনিও খুব ভালো হয়েছে। তৃপ্তি করে খেয়েছি একমাত্র আমি, মানে আমার থালা দেখলে বুঝতে পারবো। আমার পাতে ভাত আছে, আমার পাতে একদম খালি, আমি একদম তৃপ্তি করে খেয়েছি, সত্যি রান্না ভালো হয়েছিল। তারপরে আমরা একটু খেতে বসেছি, বুনুর খাওয়া অলরেডি হয়ে গেছে, তো ওকে বললাম যে তুই ঘুমিয়ে পড়,
তো এরপরে আমরা গল্প করতে বসেছি রীতিমতো মিনিমাম 1-1.5 ঘন্টা হয়তো ভাতের টেবিলে বসেছিলাম গল্প। চাটনিটা পুরো টেস্টি হয়েছিল, পুরো চেটে চেটে খেয়েছি চাটনিটাও। আমাকে একটা আঁঠিও দিয়েছে, আঁঠিটা আরও মজা লাগছিল খেতে। যত গল্প ছিল পেটের মধ্যে জমে, মেয়েদের তো জানোই 1-3 মূর্তি এক জায়গায় হয়ে গেছি। এরপরে যত গসিপ বলো, যত গল্প বলো, যত কথা বলো, সব একটা খাওয়ার টেবিলের মধ্যে মানে ঝুড়ি ভরে রেখেছি। মানে এ একবার বলছে, ও একবার বলছে, মানে এই করতে করতে মিনিমাম 1-1.5 ঘন্টার বেশি আমরা মনে হয় খাবার টেবিলেই কাটিয়ে দিয়েছি। তো এরপরে আমরা প্ল্যান করছিলাম যে চল মেলা যেই ঘুরে আসি। হাতে ধরে সময় নিয়ে আসলে এরকমই হয়, মানে সব জায়গায় যেতে ইচ্ছা করে কিন্তু কোথাও আর যেতে পারি না, মানে এরকম অবস্থা হয়ে যায়। একটা টাইম হয়ে গেছে যে আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে, যে আমি চেয়ার থেকে উঠতে পারছি না, মানে এত খেয়ে ফেলেছি। দেখেন গাইস, খাওয়া দাওয়া বাসন মাজায় বাড়ি পাঠাচ্ছি। ও তুই কি বলছিস? মাজেন না মাজেন না, ও তাও বলছে ভগবান। খেয়ে দিয়ে উঠে কি ছ্যাবলামি শুরু হয়ে গেছে আমাদের, মানে ইয়ার্কি ফাজলামি যাকে বলে, মানে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। ওদের বাড়ির উঠান আছে একটা বিশাল বড়, উঠানের সামনে আশেপাশে অনেক গাছ আছে, গাছগুলোতে এত ফুল ফুটেছে, সেই সুন্দর লাগছে। ও বলে ডেলি পূজা দিই আমি এই ফুল দিয়ে। এরপর আমরা প্ল্যান করলাম চলো কোথা থেকে একটু ঘুরে আসি, যেহেতু টাইম আছে আজকে থাকছি, তো সেই কারণে আমরা প্ল্যান করলাম যে চলো তাহলে মেলা থেকে ঘুরে আসা যায়। তো মেলাতে যাবো তো প্ল্যান করেছিলাম, কিন্তু সব চপট হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে একটু রেডি হয়ে গেলাম, সবাই মিলে রেডি হয়ে। দেন তারপরে আমার ফ্রেন্ডের বাড়িতে যাবো আরেকটা, ওই ফ্রেন্ডের বাড়িতে গিয়ে রেডি হবে ও। দেন তারপরে আমরা বেরোবো মেলাতে। এই প্ল্যান আমরা করে ফেলেছি অলরেডি, করে আমরা অন দ্য ওয়েও হয়ে গেছি। চলো ঠিক আছে এবার যাওয়া যায়। ফুল চুরি করতেছে, ফুল চপট হয়ে গেল, চপট হয়ে গেল। ওদের বাড়িতে বলছিলাম না ছাগল আছে, এই দেখো ছাগল, ওর ছাগল অটোমেটিক চলে আসছে একা একা। তারপরে গেট খুলে দিল, ভেতর দিকে চলে গেল, মানে ট্রেনিং দেওয়া। আমার বান্ধবী পুরো ট্রেনিং দিয়েছে। এরপরে আরেকটা ফ্রেন্ডের বাড়িতে গেছি, রেডি হবে বললো। দেন এত বৃষ্টি শুরু হয়ে গেল, আর যেতেই পারলাম না। তো কী করবো, লাস্টে আমরা অ্যালবাম খুলে বসছি, কে কোথায় নাচানাচি করছে। বান্ধবী বিয়ে তো সবাই এনজয় করছে, আমি এনজয় করছি, এক একটা ফটো আছে, শুধু নাচছি। এটাও নর্মাল ফটো নেই, শুধু নাচছি, আমি শুধু নাচছি। ক্যামেরাম্যান শুধু ফোকাস করে শুধু নাচার ফটোগুলোই তুলেছে, একটাও নর্মাল ফটো তুলে। ফাইনালি একটা ফটো পেলাম যে স্টিল দাঁড়িয়ে আছি। এগুলো আমি একদমই ভুলে গেছিলাম, এত গল্প আড্ডা করেছি যে আমি কোনো ক্লিপই নিইনি। আর তো সকালবেলা ডাইরেক্ট উঠে ভোর 5টার দিকে দেন টোটো ধরে বাস স্ট্যান্ড গেলাম, বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে শিলিগুড়ি। সকালবেলাও ধস নেমেছে, এরকম বাজে অবস্থা। তো অনেকক্ষণ বাস দাঁড়িয়েছিল, দেন তারপরে শিলিগুড়ি পৌঁছালাম ফাইনালি। চলো টাটা সবাইকে, ভিডিওটা এই পর্যন্তই। আমাকে আবার আজকে ডিউটি যেতে হবে, বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।